পলাশ আমাদের অতি চেনা প্রিয় ফুলগুলোর মধ্যে অন্যতম একটি ফুল। জনপ্রিয়তার কারণে বাংলার ঘরে ঘরে এই ফুলের নাম ছড়িয়ে পড়েছে। মাঘ মাসের কয়েকটা দিন হাতে থাকতেই পলাশ ফুল ফুটতে শুরু করে, আর তখনই আমরা বুঝতে পারি বসন্ত আসতে খুব একটা বাকি নেই। আমাদের প্রকৃতিতে ফাগুন মাসে যে কয়েকটি আগুনরাঙা ফুল ফোটে, পলাশ তার মধ্যে অন্যতম। মহান একুশের ভাষা শহীদদের আত্মত্যাগের সঙ্গে পলাশের রক্তিম বর্ণের একটি যোগসূত্র উপমা হিসেবে অনেক আগে থেকেই প্রচলিত। বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পলাশ, ফাগুন আর একুশ যেন একই সূত্রে গাঁথা। পলাশ ফুলের রং, প্রাচুর্য আর গড়নের মধ্যে এক ধরনের সম্মোহনী জাদু আছে। তবে মাত্র দু একটি গাছের ফুল পলাশের পরিপূর্ণ সৌন্দর্যকে যথাযথভাবে উপস্থাপন করে না। পলাশের পরিপূর্ণ সৌন্দর্যের জন্য প্রয়োজন একেবারে নিরবিচ্ছিন্ন পলাশ বন। এমন একটি পলাশ বনের সৌন্দর্যকেই ইংরেজিতে বলা হয় ফ্লেম অব দি ফরেস্ট, অর্থাৎ অরণ্যের অগ্নিশিখা। পলাশ মাঝারি আকারের পাতাঝরা গাছ, সাধারণত 20 থেকে 30 ফুট পর্যন্ত উঁচু হতে পারে। এ গাছের কাণ্ড বহু শাখা প্রশাখায় বিভক্ত, আঁকাবাঁকা ও গাঁটযুক্ত। পাতার রং গাঢ় সবুজ, যৌগিক ও 3টি পত্রিকার সমাহারে বিন্যস্ত থাকে। শীতের পাতা ও ফুলহীন পলাশ গাছ একেবারেই রিক্ত ও হতশ্রী রূপ ধারণ করে। আবার বসন্তকালে ফুলকলিরা যখন রক্তিম পাখনা মেলে প্রজাপতির মতো উদ্ভাসিত হয়, তখনই পলাশ সবচেয়ে সুশ্রী হয়ে ওঠে। ফুল ফোটার পরপরই কাঁচা সবুজ রঙের পাতায় ভরে ওঠে ডালপালা। পলাশ ফুল অনেকটা কাঁকড়ার পাঞ্জার মতো দ্বিধা বিভক্ত। 5টি মুক্ত পাপড়ির একটি সবচেয়ে বড় এবং সামনে প্রসারিত থাকে। পলাশের ঘনবদ্ধ ফুলগুলোর পাপড়ির আগা পাখির ঠোঁটের মতো বাঁকানো। পাপড়ির রং গাঢ় কমলা কিংবা হলুদ সোনালী রঙের, ফল চ্যাপ্টা ও রোমশ ধরনের। বাকলের মোটা আঁশ দড়ি তৈরির কাজে ব্যবহৃত হয়। ফুল থেকে পাওয়া যায় হলুদ রং, তবে এই রং ততটা টেকসই নয়। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি